ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাংক অ্যাকাউন্টে হয়তো দ্রুতই কিছু টাকা যোগ হচ্ছে। রোনালদোর বিশাল সম্পদের পাহাড়ে তার যদিও তেমন কিছু নয়, তবে এ অর্থযোগ হবে এ পর্তুগিজ তারকার জন্য একটি অন্যরকম বিজয়। কারণ বকেয়া বেতন নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ইটালিয়ান ক্লাব জুভেন্টাসের কাছ থেকে 113 কোটি টাকা পাচ্ছেন CR7। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে 2018 সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর 2021 সালে পুরানো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। তার আগে অবশ্য জুভেন্টাসের কাছে 97 লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন তিনি, কিন্তু ইতালিয়ান ক্লাবটি সেটি দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রোনালদোর সে আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অফ আরবিট্রেশন জুভেন্টাসকে 97 লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 113 কোটি 28 লাখ টাকা। 97 লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্টাসকে, যদিও ওই প্রাপ্য অর্থ থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে তা নির্ধারণ করা হয়েছে। জুভেন্টাসের কাছে 1,95 লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন রোনালদো। তবে 5 বারের ব্যালেন ডি অর জয়ী এই তারকা জুভেন্টাসের কাছ থেকে যা পাচ্ছেন সেটি তার দাবি করা অর্থের অর্ধেক। অবশ্য রোনালদোর মোট সম্পদের তুলনায় এ অর্থ খুবই সামান্য, তবে অর্থের চেয়েও বড় বিষয় রোনালদোর বিজয়। এই অর্থপ্রাপ্তি কিছুটা হলেও মানসিক শান্তি দেবে এ ধনকুবের তারকাকে। রুমান্তুর্য, খবর সংযোগ।